হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার চলে এসেছি। আজ রান্না হচ্ছে, দেখো। তোমাদের তো আগেই বলেছিলাম আমার শাওরির অমাবাসি করেছে, সেজন্য অমাবাসি কেটে গেছে। অমাবাসি কেটে গেছে বলে ওই জন্য এত কিছু রান্না হচ্ছে। দেখো, পটল ভাজা, মাছের ঝাল, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাতে আর টক। আর কিছুই হবে না, এইগুলোই রান্না হবে। পটল ভাজা করছি, দেখো। ওদিকে মাছের ঝালটা হয়ে গেছে, শাক সেদ্ধ করে রেখে দিয়েছি, শাকটা ভাজা করব। ভাত হয়ে গেছে আর টকটা বাকি। এই দেখো পটল ভাজছি। তোমরা ভাবছো কেন নাক টানছে? আমার খুব সর্দি করেছে, আমার শরীরটা খুবই খারাপ, খুব সর্দি করেছে। তাও এই শরীর নিয়ে রান্না করেছি। এই দেখো পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজা হয়ে যাওয়ার পর শাক ভাজবো ওই তেলে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দেখো, আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই বলে ওই জন্য নিজেই ক্যামেরা করি। দেখো, শাক ভাজছি, শাক ভাজার পর টকটা বানাবো। টকটা বানানোর পর হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। এতটাই আমার সর্দি করেছে, আমার নাকে কথা হচ্ছে, আমি কোনো কথাই বলতে পারছি না। বেশ, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই দেখো শাক ভাজা হয়ে যাওয়ার পর আমার টক বসে যাবে। ঢেঁড়সগুলো একটু ভালো করে ভেজে নেবো, না ভাজলে কাঁচা থাকবে একটু। ভাজার পর দেখো এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে। দেখো টকের ভাজা কমপ্লিট, টক